আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। অনেকদিন পর মেসেঞ্জার ওপেন করে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছে সান্ডার তেল আছে কিনা। তামাশা, হাসি ঠাট্টা, অথচ বেকারত্ব, দরিদ্রতা, অসুস্থতা, বালা মুসিবত, অতিরিক্ত খরা অথবা অতিরিক্ত বৃষ্টি, মানুষের অভাব অনটন, অসুস্থতা, মানসিক যন্ত্রণা, চারিদিকে আমরা নিমজ্জিত, জর্জরিত। কোরআনে আল্লাহ বলছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, তিনি ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তুমি আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার টাকা পয়সা বৃদ্ধি করবে, ধন সম্পদ বাড়াবে, ছেলে মেয়ে দান করবে। যারা এই ধন সম্পদ ভোগ করবে আর আনন্দ করবে, তোমার চক্ষু শীতল হবে যা দেখে। আর তুমি মৃত্যুবরণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করবে, যে জান্নাতের নিচে নহর বইবে। আর তোমরা আছো ট্রেন্ডের পিছনে পড়ে, হাসি তামাশা ছাড়া কিচ্ছু নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে ফেসবুকে বসে বসে শুধু তামাশা। কোথায় কোন দেশে কি হয়েছে, কোথায় কোন দেশে কোন ফুটবল প্লেয়ারে লাথি দিছে, বল 200 মিটার দূরে যায় পড়ছে, কোথায় কোন ছোট্ট একটা বল মারছে, এই বলের মারছে ছক্কা হয়ে গেছে, ফিল্ডের বাইরে চলে গেছে, কোথায় কোন দেশে কোন পশু ধরা পড়ছে, কোথায় কোন দেশে মানে কি হচ্ছে, সব নিয়ে শুধু তামাশা আর তামাশা, আর কিচ্ছু নাই। এভাবে রিজিক পাবা, এভাবে সুস্থ হবা, এভাবে উন্নত হবা, এভাবে নেক্সট স্ত্রী, চরিত্রবান স্ত্রী সন্তান পাবা, এভাবে বাবা মায়ের খেদমত করবা। যে মা 10 মাস 10 দিন গর্ভে নিছে অথবা কম বেশি, যেই বাবা নিজে না খেয়ে না পরে কষ্ট করে মানুষের লজ্জা লাঞ্ছনার ভিতরে থেকে তোমাকে মানুষ করেছে, পড়াশোনা করার চেষ্টা করেছে, তোমার মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করছে, ওই বাপের ঋণ এভাবে শোধ করবা বসে বসে, ফেসবুকে বসে বসে ট্রেন্ডের পিছনে, ইউটিউবে বসে বসে ট্রেন্ডের পিছনে, ইনস্টাগ্রামে বসে বসে ট্রেন্ডের পিছনে, দুনিয়ার কোন মহিলা কিভাবে নাচে, ওই কোন 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 নারী কি 2-3টা মহিলা মিলা বলছে কি নারী সংস্কার, ওখানে ইসলামের বিরুদ্ধে যত কথা বলছে, এখন পুরো বাংলাদেশ এটার পিছনে পড়ে আছে। কেন? ওই 6 জন নারীকে এত গুরুত্ব দিতে হবে কেন? ওয়াই? এখন তো কোনো জালেম সরকার নাই, এখন তো কোনো ভিন্ন দেশি লোকে বাংলাদেশের সরকার চালাচ্ছে না, তাহলে এত সময় দিতে হবে কেন ওদের? ওয়াই? 5-6 জন মহিলা কি বলছে, আমরা পুরো বাংলাদেশ মিলে কথা বলে এটা সমাধান হবে না কেন? তাহলে কি আমাদের কথার কোনো দাম নাই? আমাদের বাংলাদেশিদের তাহলে কোনো কথার দাম নাই? 6টা মহিলা কি নারী সংস্কার কি বলে ফেলছে আল্লাহ জানে। সারা বাংলাদেশ খবর দেখো, চ্যানেল দেখো, নিউজ দেখো, শুধু ওইটাই হচ্ছে। ওয়াই? এই পুরো বাংলাদেশের এত মহিলারা এটার বিরুদ্ধে কথা বলছে, এত পুরুষ এটার বিরুদ্ধে কথা বলছে, লক্ষ লক্ষ মহিলার বিরুদ্ধাচরণ করছে, তারপরও লক্ষ লক্ষ মহিলার কোনো গুরুত্ব নাই কেন 6টা মহিলার কাছে? তাহলে কি আমাদের যারা ইসলাম নিয়ে কথা বলে কোনো গুরুত্ব নাই? সারাদিন ট্রেন্ডের পিছনে পড়ে থাকবো আমরা। দিস ইজ হোয়াট আওয়ার জব। ইয়া নাস ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমা করে দেবে। তা ক্ষমা চাইলে কি হবে? নূহ আলাইহিস সালামের জাতি এত বর্বর জাতি ছিল, তো ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সূরা নূহ পড়ো তুমি। Why don't you open the Quran? Why don't you check the Quran? তুমি উন্নত হচ্ছ না, ইউনিট রিস্ক, তোমার সুস্থতা লাগবে, নেক্সট সন্তান লাগবে, নেক্সট স্ত্রী লাগবে, বাবা মায়ের সেবা করতে চাও, জীবনে সম্মানিত হতে চাও, দেন why don't you read the Quran? তুমি কোরআন পড়ো না কেন ভাই? কোরআনে তো আল্লাহ বলছে ক্ষমা চাইলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ক্ষমা চাইলে তোমার মাল বৃদ্ধি হবে, সম্পদ বৃদ্ধি হবে, রিজিক বাড়বে। ও বানিন, ছেলে সন্তান আল্লাহ দান করবে, পুত্র সন্তান কন্যা সন্তান আল্লাহ দান করবে, ছেলে মেয়ে আল্লাহ দান করবে, মরে গেলে জান্নাত দিবে আর জান্নাতের নিচে নহর বইবে। Why don't you follow that path? তোমার কি আল্লাহর প্রতি কোনো ভরসা নাই, বিশ্বাস নাই? আমি খুবই অবাক, 6 জন ভদ্র মহিলা কি বলছে, মানে কিছু একটা সংস্কার চায়, পতিতাকে পেশা করতে হবে, মহিলাদেরকে পৃথিবীতে এর চেয়ে কোনো নিম্ন কাজ আছে? কেউ এটাকে সম্মানজনক ভাবে দেখে? ইভেন ইউরোপ আমেরিকা এটাকে সম্মান ভাবে দেখে? দেখে না। ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, তাদেরকে স্বাধীনতা, রাইটের নামে, স্বাধীনতার নামে এগুলা অশ্লীলতাকে তারা অ্যালাউ করেছে। তারা জানে দে ক্যান্ট কন্ট্রোল দেম বিকজ দে ডোন্ট হ্যাভ ডিভাইন, তাদের কোনো ওহী নাই, তারা ওহী নাই কোরআন থেকে।
আলহামদুলিল্লাহ, উই হ্যাভ নাসিহা, আমাদের উপদেশ আছে কোরআন থেকে, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আলহামদুলিল্লাহ। উই হ্যাভ উলামাস, উই হ্যাভ গুড পিপল, দে নো দে ক্যান্ট কন্ট্রোল দেম। তারা জানে ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, পতিতালয়কে প্রফেশনালিজমে নিয়ে যাবে, পেশা হিসেবে নিয়ে যাবে, বিকজ তারা জানে তাদের কাছে কোনো কন্ট্রোল করার ক্ষমতা নাই, এদেরকে বুঝ দেওয়ার ক্ষমতা নাই, ফিরে নিয়ে আসার ক্ষমতা নাই, বিকজ দে ডোন্ট বিলিভ ইন এনিথিং। তারা কোনো কিছুর উপরে বিশ্বাস করে না। তোমরা আছো মানে কোথায় কার গাড়ি কিনছে, কোথায় কোন মহিলা নাচছে, কোথায় কোন মহিলা ক্রিকেট খেলছে, তার কোন, তুমি বসে বসে ওখানে কমেন্ট করো কেন? হ্যাঁ, ঘটনা কি তোমার? তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ, আমাকে তোমরা মেসেজ দাও যে কোন হিন্দু ছেলে মেয়েকে প্রেমের ফাঁদিয়ে ফালিয়ে মানে মেয়ের চরিত্র নষ্ট করছে। হিন্দু ছেলে, যে মেয়ে হিন্দুর সাথে প্রেম করে, খ্রিস্টান বিধর্মীর সাথে প্রেম করে, তুমি তাকে বলছো যে ওই বিধর্মীর দোষ বেশি এখানে দিচ্ছ তুমি? হ্যাঁ, তাহলে কি মেয়েটা মুসলমানের সাথে প্রেম করে জেনা করলে হালাল হয়ে যেত? আমি বলছি না যে মানে ভালো করতেছে। দেখো, তোমরা আমাকে শুধু শুধু ভুল বুঝিও না ভাই। আমাকে তোমরা বারবার বলো কেন কিছু বলেন না ভাই। আমি বললেই তো একটা ভেজাল লেগে যায় ভাই। আমি কথা বলি, আমার কথার উদ্দেশ্য ব্যাখ্যা করে শত শত মানুষ। আমি নামাজ পড়তে কথা বললে এটা জিহাদের বিরুদ্ধে চলে যায়। সো আমাকে তোমরা বারবার ফোর্স করো না তো কথা বলতে। আমাকে তোমরা মেসেজ করো বলতে যে এটা কিছু বলেন, কি বলবো আমি ওই যে হিন্দুর সাথে প্রেম করে হিন্দু দোষ দেবো? তাহলে কি মুসলমানের সাথে প্রেম করা যায়? হারাম তো হারামি। আর যে মেয়ে জানার ভয় করে না, যে মেয়ে বিবাহের আগে সতীত্ব নষ্টের ভয় করে না, তার হিন্দু কি মুসলমান কি? হারাম তো হারামি। হ্যাঁ, এটা তোমাদের বিকৃত মস্তিষ্ক যে তোমরা মনে করো সারা জীবন জানা ব্যভিচার করে বিয়ে করে ফেললে আগে সব কাজ হালাল হয়ে যাবে। এটা তোমাদের প্রবলেম। এটা তো তোমাদের প্রবলেম, এটা তো আমার প্রবলেম না ভাই। হ্যাঁ, এটা কি আমার প্রবলেম বলো? তোমরা মনে করো সারা জীবন জানা ব্যভিচার নষ্টামি করে এরপরে বিয়ে করে ফেললে আগের সব হালাল হয়ে যাবে। এটা তোমরা মনে করো। ইসলাম কখনো এরকম বলে নাই যে একটা লোক একটা গ্লাসে সারা জীবন মদ খাইছে, এরপরে ওই একই গ্লাসে দুধ ঢেলা খাইছে, আর আগের মদ খাওয়া হালাল হয়ে যাবে। আগের মদ খাওয়া গুনাহ থাকবে না, আগের মদ খাওয়া তার গুনাহ হবে না, সেগুলোর জন্য সে ক্ষমা চাইতে হবে না, সেগুলোর জন্য কাফারা হয়ে যাবে, কারণ সে সেম গ্লাসে ঢেলা মদ খাইছে, দুধ খাইছে। এই জন্য দিস ইজ ইয়োর লজিক, দিস ইজ ইয়োর লজিক। আমি জাস্ট ব্লক করে দিই। আমার কাছে মানে ওই ট্রেন্ডকে ফলো করে যারা দুষ্টামি করে, মাঝে মধ্যে আমি ইনবক্স মেসেঞ্জার খুলি, আমি জাস্ট ব্লক করে দিই। Because I don't want to give, I don't want to waste my time with the trend. আমি এত ট্রেন্ডের সাথে সময় নষ্ট করার মতো সময় নাই। জীবন খুবই ছোট, কাজ কর্ম, বাবা মা, আত্মীয় স্বজন, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, ইসলাম, নিজের জন্য কত ভুল ত্রুটি নিজের আছে, এগুলো সংশোধন করতে করতে এগুলো সংশোধনের কাফারা কোথায় সেটাই তো জানি না। আর কিসের কার ট্রেন্ডের সাথে গা ভাসানোর সময় আছে বলো? হ্যাঁ, আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের রিজিকের প্রয়োজন হলে ক্ষমা চাও আল্লাহর কাছে। هذا قرآن كلام الله حق, আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর দ্বীন সত্য, নবী রাসূলগণ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, দুনিয়া আখিরা সত্য, ফেরেশতা সত্য। এই যে শয়তান, জিন শয়তান, এগুলো সব আছে, মানুষকে ধোকায় ফেলে। মানুষের উচিত আল্লাহকে যথাসম্ভব যথাসাধ্য আল্লাহকে মেনে চলা, সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত মানুষের, আমাদের। তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বেকারত্ব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করতে পারছো না টেনশনে আসো, অন্যদিকে মান সম্মান অর্জন করতে পারছো না টেনশন আসো, অন্যদিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে আসো, অথচ আল্লাহর দ্বীনের গাফিলতা, দুনিয়া ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো। সমস্ত কাজে লিপ্ত আছি আমরা, আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক, আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক, অথচ আমরা প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহর বিরুদ্ধাচরণে আমরা লিপ্ত আছি। আমরা লিপ্ত আছি। ইয়া ইখওয়ান, ইত্তাকু রাব্বাকুম। ভাইরা, আমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করা উচিত আমাদের। যার যার রিজিক লাগবে, এটা জামশেদ মজুমদার বলছে না। জামশেদ মজুমদারের কথার কি মূল্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ওয়া আলা বলছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অতীব ক্ষমাশীল, ক্ষমাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
ক্ষমা চাইলে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে, যদি বৃষ্টি লাগে বৃষ্টি আসবে, যদি রোদ লাগে রোদ আসবে, কি লাগবে তা আসবে। ওয়াইমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদ বৃদ্ধি হবে, টাকা পয়সা বৃদ্ধি হবে, জায়গা জমি বৃদ্ধি হবে, ইজ্জত বৃদ্ধি হবে। ওয়াবানিন, সন্তান সন্ততি দান করবে আল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত, মরে গেলে জান্নাত দেবে। ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের নিচে কি থাকে, নহর থাকে। সো যদি তোমরা তোমাদের বেকারত্ব নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের রিজিক নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের সুস্থতা নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের ইজ্জত সম্মান নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলো থেকে উত্তোলন হতে চাও, সবগুলো অন্যায় অপরাধ থেকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইল্লা মান তাব, যে ব্যক্তি তওবা চেয়ে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজকর্ম করে। যে ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে।